বলা হয় যে কর্ম কখনো প্রশ্ন করে না, সে শুধু অপেক্ষা করে। সময়ের সাথে সে রাস্তা বদলে নেয়, চেহারা বদলে নেয়, কিন্তু অভিসন্ধি কখনো বদলায় না। যে আগুন কখনো কারোর জন্য জ্বালানো হতো, সেই আগুন একদিন নিজের অধিকার নেয়ার জন্য ফেরত আসে। আজকের রাতও ঠিক সেরকমই। মুখ্য ঘাট থেকে দূরে একটা শুনশান শ্মশানে ছাইয়ের মোটা চাদর বেছানো, অর্ধেক জ্বলন্ত কাঠের মধ্যে একটা চিতা শেষ নিঃশ্বাস নিচ্ছে। সেই বোঝা আগুনের সামনে এক আঘরী সাধু বসে আছে, চোখ বন্ধ, শরীরে ছাই লেপটানো, জটা সময়ের বোঝা উঠিয়ে ওর ঠোঁট লাগাতার মন্ত্র বলে যাচ্ছে। আওয়াজ নেই, কিন্তু জেদ আছে। আর প্রত্যেক মন্ত্রের সাথে ও মাটি থেকে ছাই তোলে আগুনে সমর্পণ করছে। আগুন অদ্ভুতভাবে জ্বলছে, থামতে চাইছে না। সাধুর শ্বাস ভারী হয়ে উঠছে, ভক্তির হাত ওপরে উঠছে, যেন নিজেকে পুরোপুরিভাবে এই ক্রিয়ায় হারিয়ে ফেলা। তখনই হঠাৎ আগুন নিভে গেল। চারপাশ যেন এক ভয়াবহ নিঃশব্দতা ছেয়ে গেল। সাধু মাথা মাটিতে ঠেকালো, আর যখন মাথা তুলল তখন সেখান থেকে এক আকৃতি বেরোতে লাগলো, আস্তে, অসম্পূর্ণ কিন্তু শান্ত। এক স্ত্রীর আত্মা, না চিৎকার না ছটফট, এমন এক দৃষ্টি যেটা অসহ্য অধিকারের। ও সোজা সাধুকে দেখল। প্রথমে সাধুর চেহারায় হালকা হাসি এলো। ওর মনে হলো ক্রিয়া সফল হয়েছে, কিন্তু পর মুহূর্তে হাসি জমে উঠল। ওর রুদ্রাক্ষের এক মালা ছিটকে ছাইয়ে পড়ে গেল। ছাতির মধ্যে এক পাতলা রেখা দেখা গেল, যেন কেউ স্পর্শ না করে এদিক ওদিক ফেলা করে দিয়েছে। হাওয়া আটকে গেল, নদীর আওয়াজ গায়েব হয়ে গেছে, আর পর মুহূর্তে সাধু হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। ঠান্ডা জমির ওপর আঘরী সাধু নিঃশব্দে পড়েছিল। ওর চারপাশে ওর পূজার সামগ্রী এদিক ওদিক পড়েছিল, ছাই এখনো ওর গায়ে লেগেছিল। আস্তে আস্তে ওর চোখ খুলল। ও হড়বড়িয়ে উঠে বসল। চিতা পুরোপুরিভাবে জ্বলে গেছে, শুধু আগুনের হালকা লালিমা দেখা যাচ্ছে। ও একটু বিভ্রান্ত হয়ে উঠল যে ও ওকে এমনভাবেই তো ছেড়ে দেয়নি। ও তারপরে চারপাশে নজর দিল, ওই আত্মাকে খুঁজল, কিন্তু ও কোথাও ছিল না। ও আবার মন্ত্র জপ করার চেষ্টা করল, ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো আওয়াজ এলো না। আগুনে কোনো রকম ব্যস্ততা নেই, হাওয়া যেমন বেপরোয়াভাবে চলছে। প্রথমবার ওর চোখে ভয় দেখা দিল। বিনা একটা শব্দ বলে ও নিজের জিনিসগুলোকে একত্র করে শ্মশান থেকে বেরিয়ে গেল। ওই অন্ধকারের জায়গার মধ্যে ও নিজের খেয়ালে হারিয়ে গিয়ে জঙ্গলের দিকে চলে গেল। ওর পেছনে ছাইয়ে স্তম্ভ হালকা পিছলে গেল, যেন মনে হলো কোনো অদৃশ্য জিনিস এখন দিয়ে স্বাধীন হলো। আঘরী সাধু যখন নিজের আশ্রমে ফেরত এলো, তো ওখানে গ্রামের লোকেদের ভিড় জমা ছিল। ও সবাইকে শক্তভাবে সরিয়ে ভেতরে প্রবেশ করতেই স্তম্ভিত হয়ে গেল। রাতের ঝড় ওর আশ্রমকে আবর্জনার মতন পরিবর্তন করে দিয়েছে। চারপাশে আবর্জনা, ভেঙে যাওয়া কাঠ আর সব জিনিস ওলট পালট হয়ে পড়েছিল। যে জিনিসগুলোকে ও অনেক বছর সাধনার পর জুটিয়েছিল, সেই সব মাটিতে মিশে গেছে। শাস্ত্রের পুস্তক ফেটে পড়েছিল, মূর্তি খণ্ডিত ছিল, আর ওই জায়গায় কোনোভাবেই দয়া বা পবিত্রতার কোনো চিহ্ন ছিল না। এমন মনে হচ্ছিল যেন কেউ জেনে বুঝে ওর আস্থা আর তপস্যাকে পিছলে দিয়েছে। মহারাজ, এটা কি করে হলো? কোনো ব্যাপার নয়, একজন সাধুর জন্য সব ছাই সমান। কিন্তু মহারাজ, গ্রামের একটা ঘরও এদিক থেকে ওদিক হয়নি, কিন্তু আপনার এই ঘর, ভগবানের মূর্তি তো দেখুন, এটা কোনো বিপদের সংকেত নয়। ভগবান সবার ভালো করবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনারা সবাই নিজের বাড়িতে যান, আমি এগুলো দেখতে পাচ্ছি। গ্রামের লোকেরা ওর কথায় সহমত হয়ে এক এক করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণে আঘরী সাধু পুরোপুরিভাবে একলা হয়ে গেল।
ও চারপাশে ধ্বংসস্তূপ চুপচাপ দেখতে থাকলো। ভেঙে যাওয়া জিনিস আর ছাইয়ে পরিবর্তিত হওয়া আশ্রমকে দেখতে থাকলো। তারপরও ওখানেই দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলো আর আস্তে আস্তে নিজের চোখ বন্ধ করলো। ওই নিস্তব্ধতার মধ্যে শুধু ওর শ্বাস আর অসম্পূর্ণ প্রার্থনাই শোনা গেল। আঘোরী সাধু হবন কুণ্ডের সামনে বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। মন্ত্র পূরণ হতেই ও ছাইয়ের এক চুটকি আগুনের মধ্যে ফেললো, কিন্তু সেই মুহূর্তেই আগুন নিভে গেল। ও চমকে গিয়ে নিজের চোখ খুলল। সামনে এই অঘটন দেখে ওর শ্বাস আটকে গেল। এ কি, এরকম তো কখনো হয়নি। এটা তো খুব অনর্থ। যেই সময় এই ব্যাপারে ও ভাবছিল, সেই সময় ও এক বাচ্চার হাসি শুনতে পেল। ও মাথা ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকালো আর ও দূরে দাঁড়িয়ে এক বাচ্চাকে দেখতে পেল। কে তুমি? বাচ্চা চুপ রইল। ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। কে তুমি? বাচ্চা হঠাৎ ঘুরে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। সাধু উঠল আর ওর পিছু নিল, কিন্তু দেখতে দেখতে ও গাছের মাঝখানে গায়েব হয়ে গেল। ও চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ওর কোনো চিহ্ন দেখা গেল না। যেই ও নিজের স্থানে ফেরত আসার জন্য ঘুরল, ও একটা ফুসফুস শুনতে পেল, অশ্বিনী। চমকে ও পেছনের দিকে সরতে লাগলো আর জোরে চিৎকার করল, কে? কে তুই? ওর নামে অনেকক্ষণ ধরে গুঞ্জন করতে লাগলো। প্রত্যেক কোণা থেকে আওয়াজ ধাক্কা খেয়ে ফেরত আসতে লাগলো। ওই তীক্ষ্ণ আর ব্যস্ত করে দেওয়া আওয়াজ সহ্য না করতে পেরে ও নিজের কান বন্ধ করলো আর ভয়ে কাঁপা হৃদয়ের সাথে জঙ্গল থেকে বাইরে পালালো। আঘোরী সাধু অন্তিম সংস্কারে ঘাটে পৌঁছালো আর ওর নজর সেই কাঠের বোর্ডের ওপর গেল, যেখানে এর মধ্যেই ওই জায়গায় শেষকৃত্য হওয়া মানুষদের নাম লেখা আছে। ওই জায়গায় যেখানে ওর ধ্যান সাধনা ভঙ্গ হয়েছিল। যেই ও নামগুলোকে পড়ল, ওর মনে হলো যে যেই স্বপ্ন জাগাচ্ছিল সে এক কিন্নর ছিল। নাম অপরাজিতা। এক অদ্ভুত সংকোচ হল ওর। যদি এই মহিলা অপরাজিত হয়, তাহলে অশ্বিনী কে ছিল? এই প্রশ্ন ওর মনকে ঘিরে ফেলল। ও সংকোচে সেখান থেকে ঘুরে চলে গেল আর পেছনে থেকে গেল সেই রহস্যের কাঠের বোর্ড। আঘোরী সাধু নিজের বিছানায় বসে পবিত্র মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করল, কিন্তু ওর মন হঠাৎ খালি হয়ে গেল। ও সব কিছু ভুলে গেল। শব্দ, মন্ত্র, ভক্তি, যেন স্মৃতির ওপরে কেউ পর্দা দিয়ে দিয়েছে। ওম হ্রিম শ্রীম বপ, ওম হ্রিম শ্রীম, ওম ভূর্ভুবঃ স্বাহা। ওর চোখ হঠাৎ খুলে গেল, তেজ আর বড় হয়ে গেল। আরও তৎক্ষণাৎ মনে হলো যে কিছু একটা শুরু হয়েছে। ভয় ওর চোখে দেখা যাচ্ছিল। গলা শুকোতে লাগলো। ও দাঁড়ানোর চেষ্টা করছিল। ও মাটির ঘড়া থেকে জল নিতে গেল, কিন্তু চমকে দেখল যে ঘড়া সেখান থেকে গায়েব। এদিক ওদিক ছটফটিয়ে খুঁজতে খুঁজতে ওর হাতে কিছু পুরনো শাস্ত্র আর ভুলে যাওয়া কিছু অবশেষ এলো, যেটা ও ঘরের পরিষ্কার করার সময় অবহেলা করেছিল। ও শাস্ত্র বার করলো আর পড়তে শুরু করলো। যেই ও পাতাগুলোকে মন দিয়ে দেখলো, গ্রাম থেকে ওর শিষ্য সতীশ দরজায় এসে দাঁড়ালো। মহারাজজি, এইসো সতীশ, হঠাৎ কি ব্যাপারে আসলে? আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একবার দেখা করে যাই। চলো, ভালো করেছ। আর বলো, কেমন চলছে সবকিছু? সবকিছু ঠিকঠাক চলছে মহারাজ। গ্রামে একটা ছোট ফাংশন রেখেছি। যদি আপনি ওখানে আসতেন তাহলে আমার খুব ভালো লাগতো। অবশ্যই। কি জিনিসের অনুষ্ঠান? শুধু আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেই খুশিতে আপনি নিশ্চয়ই এসে আপনার আশীর্বাদ দেবেন। আমি অবশ্যই আসব। সতীশ মাথা নাড়িয়ে সম্মতি জানালো আর চুপচাপ সেখান থেকে চলে গেল। শাস্ত্র ওখানেই পড়েছিল। আঘোরী সাধু সচিনের বোনের সমারোহতে বসেছিল,
যেখানে গ্রামবাসীরা একাঠা হয়ে আনন্দ করছিল। ও ভিড় থেকে আলাদা বসে চুপচাপ সব দেখছিল। মঞ্চে এক ছোট্ট মেয়ে গান গাইছিল। ওর আওয়াজ কোমল কিন্তু আকর্ষণীয় ছিল। সাধু মন দিয়ে ওকে দেখছিল। হঠাৎ ওর অদ্ভুত মনে হলো, উৎসবের হাসি খুশির আওয়াজ যেন দূর হয়ে গেল, আর চারপাশে অন্ধকার নেমে এলো। চুপচাপের মধ্যেও হালকা তালির আওয়াজ পেল, অদ্ভুত রকমের, যেরকম কিন্নরদের হয়। ওর চোখ ছড়িয়ে গেল, হৃদয় দ্রুত স্পন্দন হতে লাগলো। আর ও দেখল যে বাস্তবে এরা গ্রামবাসী, যারা মেয়েটির গানে তালি বাজাচ্ছিল। একটু ভয় ওর মনে বসেছিল, কিন্তু ও তৎক্ষণাৎ সেখান থেকে বেরোতে চাইছিল। তখনই ও দেখল ওর পাশেই টিনের কাউন্টারে এক কিন্নরের আত্মা দাঁড়িয়ে আছে, আর সে আস্তে আস্তে তালি বাজাচ্ছে। ভয়ের চোটে ও ঘুরল, কিন্তু সেখানে কেউ ছিল না। যখন ও আবার কাউন্টারে দেখল, তখন সেই আত্মা সেখান থেকে গায়েব ছিল। এটা জেনে যে কিছু অদ্ভুত হচ্ছে, ও দেরি করল না, আর সেখান থেকে পালিয়ে গেল। ভয় এখন ওর মাথার মধ্যে বসে গেছিল। সাধু জঙ্গলে দৌড়াতে লাগলো। ওর মন স্মৃতির জালে জড়িয়ে পড়ছিল। তখনই ওর সামনে হঠাৎ এক ঝলকের রূপে পুরনো স্মৃতি আসতে লাগলো। অশ্বিনী, যে কিনা এক কিন্নরের সমাজের ভালোবাসা আর মার্গদর্শনের সাথে পালন করা হয়েছিল, মঞ্চে দাঁড়িয়ে নিজের সুরেলা আওয়াজে গান গাইছিল। ও গ্রামবাসীদের অন্ধবিশ্বাসের ওপর বিশ্বাস না করতে আর সব ধর্মকে সমানভাবে আদর করার শিক্ষা দিত। আপনাদের এইসব অন্ধবিশ্বাসের ওপরে মন দেওয়া উচিত নয়। ভগবান সবার, তার জন্য আমাদের সবার পুজো সমান হয়। সাধু সমাজ ও প্রভাবশালী উপস্থিতি আর জাগরুকতার জন্য ক্রোধিত ছিল। অশ্বিনীকে ডাইনি বলে গ্রামের লোকেরা গভীর জঙ্গলে টেনে আনল। ওকে দড়ি দিয়ে বেঁধে সাধুর ঘেরার মাঝখানে বসানো হলো, যে মন্ত্র উচ্চারণে ব্যস্ত ছিল। কিন্নরদের মিনতি আর অশ্বিনীর প্রার্থনা কোনো কাজ দিল না। এক সাধু বিনা কোনো দয়াতে জ্বলে যাওয়া কাঠের টুকরোয় ওকে আগুনে দিয়ে দিল। কিন্নররা ক্রোধে তালি বাজাতে লাগলো। ওর আওয়াজ জঙ্গলে গুঞ্জে উঠল, আর ও গ্রামবাসী আর সাধুকে শ্রাপ দিল। তোমরা আমার মেয়ের হত্যা করেছ। এই কিন্নরের শ্রাপ এই গ্রামকে গ্রাস করে নেবে, সব কিছু শেষ করে দেবে। সতীশ দুশ্চিন্তা ভরে নিজের বাবার কাছে এলো আর ওনাকে পুরো কথা বোঝালো। বাবা, মণ্ডপের বাইরে একটা বড় শর্ট সার্কিট হয়ে গেছে। যেই ওর পিতা ওর দিকে ঘুরল আর কিছু বলতেই যাচ্ছিল, তখনই হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ হলো, যেতে পুরো জায়গাটা নিজের ভয়ানক আগুনের মধ্যে গ্রাস করে নিল। সাধু দূর থেকে বিস্ফোরণ দেখতে থাকলো। ওর চোখে জল চলে এলো। ভয়ের চোটে ও পালাতে লাগলো। তখনই ওর রাস্তায় অপরাজিতার আত্মা প্রকট হলো। ওকে দেখে ও হাঁটুতে বসে গেল, কাঁপা কাঁপা ভাবে দয়ার ভিক্ষা চাইতে লাগলো। ক্ষমা করুন দেবী, আমার বড় ভুল হয়ে গেছে। আমি যা করেছি তা ভুল ছিল। আমি নিশ্চয়ই তার প্রায়শ্চিত্তের জন্য প্রস্তুত। অপরাজিতার আত্মা শান্ত হয়ে গেল। ওর চেহারায় জিদের হালকা হাসি দেখা গেল। ওর হাত উঠিয়ে সাধুকে হাওয়াতে ওঠালো, আর ওকে সেই জায়গাতেই টেনে নিয়ে গেল যেখানে অপরাজিতার অন্তিম সংস্কার হয়েছিল। যখন ওকে অনিয়ন্ত্রিতভাবে হাওয়ায় টানা হচ্ছিল, ওর শরীর থেকে রুদ্রাক্ষের মালার মতি এক এক করে পড়তে লাগলো। শেষ রুদ্রাক্ষের মালা শ্মশানের দ্বারের ঠিক সামনে এসে পড়ল। এক ভয়ানক শক্তির সাথে অপরাজিতা সেটা হাওয়ায় ফেলে দিল, আর সাধু সোজা সেই জায়গায় গিয়ে পড়ল যেখানে ওর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। বাকি সব কিন্নররা সেখানে এক ঘেরা বানিয়ে দাঁড়িয়েছিল। ওদের মধ্যে একজন সেই জঙ্গলেরই কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগে এগোতে লাগলো। অপরাজিতা সেটাকে সাধুর সামনে তুলে ধরলো, আর সাধু কাঁপতে কাঁপতে দয়ার ভিক্ষা চাইতে লাগলো। না না, আমাকে ক্ষমা করে দিন। না। অপরাজিতা জ্বলন্ত কাঠ সাধুর ওপরে ফেলে দিল, আর ও পুরোপুরিভাবে জ্বলে গেল। ওর চিৎকারের আওয়াজ হাওয়ায় শোনা গেল,
আর হঠাৎ সেই দৃশ্যের সাথে জুড়ে গেল যেখানে খুব নিষ্ঠুরভাবে ওরা অশ্বিনীকে জ্বালিয়েছিল।